It's been a while since I've seen your face. How you been? I'll admit I've really missed this place. Just so you know you haven't been replaced, 'cause I still think of you now like nothing has changed. And we just can't deny our hearts are beating time. We're both still synchronized, whoa. And we can't let a lie in between you and I. There's always love we hide, but it's always been you. It's always been you. It's always been you. Why do we preserve food? Yes, sister. Why do we preserve our food? We should preserve our food for later on use. হ্যালো এভরিওয়ান, আজ বুধবার আরও একটি দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর ওখানে অনলাইন ক্লাস করতে বসে গেছে। ও ক্লাস হবে এখন 9:30 পর্যন্ত ক্লাস হবে। এবার আমি রান্না করে ফেলবো, যেহেতু রবি অফিস যাবে সেই জন্য ফটাফট আমি রান্না করে নিই, তাহলে অফিস যেতে না হলে দেরি হয়ে যাবে। চলো। হাত পাতলা কালকে যে টক দই বসিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি কেমন বসেছে, এখন দেখাচ্ছি। চলো। এটা রবি আর মেয়ে খাবে, সেই জন্য এটা মাখছি, ওদেরকে দেব। এবারে রান্নাটা বসিয়ে দিয়েছি, দুদিকে বসাবো তাহলে তাড়াতাড়ি হবে। একদিকে চাটনি বসাবো আর একদিকে মাছের ঝোল বসিয়ে দেবো। যেহেতু গরম পড়েছে তো, আর টিফিন বক্সে করে কতগুলো আর নিয়ে যাবে, সেই জন্য ও বেশি কিছু নিয়ে যাচ্ছে। এখন বেশি কিছু নিয়ে যায় না, হয় একটা কিছু ভাজা, না হলে তরকারি, না হলে মাছের ঝোল, ডিমের তরকারি, এগুলো হয়তো থাকলো কিছু একটা, তার সাথে ভাজা বা চাটনি এরকম কিছু নিয়ে যায়। অত কিছু টিফিন বক্সে করে তো নিয়ে যাওয়া সম্ভব না, তো সেই জন্য আজকের চাটনি আর এদিকে মাছের ঝোল বসাবো। মাছের ঝোল বসাচ্ছি আর ওদিকে ভাত ফুটছে, তো তিনটে একসাথে হচ্ছে তো ফটাফট হয়ে যাবে। তো এইভাবে কাজ চলতে থাকে। এই সময়টা আমার এত হুড়োহুড়ি লেগে থাকে, মানে কি বলবো, মনে হয় দম ফেলারও অবস্থা থাকে না। মানে এই সকালবেলা আমার ব্রেকফাস্টও খাওয়া হয় না ম্যাক্সিমাম দিন। এখন তো মেয়ের আজকের অনলাইন ক্লাস হচ্ছে, সেই জন্য তাও বাঁচোয়া, নাহলে আবার দৌড়ে দৌড়ে এই গরমের মধ্যে আনতে যেতে হতো, সেটাও একটা সমস্যা। যাই হোক, এত কিছু করার পরেও তাও কি বলতো, যখন শুনতে হয় না যে এত কিছু সকাল থেকে, সেই ঘুম থেকে ওঠা থেকে কাজ শুরু হয় সেই রাত্রে শুতে যাওয়া পর্যন্ত, দুপুরবেলা তেমন কিছু রেস্ট নেওয়া হয় না, কিন্তু তারপরে যখন শুনতে হয় না যে কি কাজ করে ও, খায় আর ঘুমায়। এই মেয়েদের মানে প্রত্যেকটা বলবো না, এই যারা হাউসওয়াইফ তাদের পাশে একটাই শব্দ লেগে থাকে, কি কাজ আছে বাড়িতে কোনো কাজ নেই, খায় দায় আর ঘুমায়। সত্যি কি আমরা খাই দাই আর ঘুমাই? বাড়িতে কি আমাদের কোনো কাজ নেই? প্রত্যেকটা কাজ করতে হয়। মানে হেল্পিং হ্যান্ড বলতে কিছুই নেই। হ্যাঁ, তাও রবি আমাকে যখন আমার শরীর খারাপ হয় বা হয়তো বাড়িতে আছে, তখন হয়তো ও আমি দুজনে মিলে করি, না হলে ম্যাক্সিমাম কাজটাই তো আমাকে করতে হয়। জামা কাপড় ধোয়া, যদিও বা ওয়াশিং মেশিন আছে, তাও চেষ্টা করি হাতে যতটা পারা যায় ধুয়ে নেওয়া। জামা কাপড় ধোয়া, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা, আবার যখন ও থাকে না তখন আমাকে নিয়ে যেতেও হয়, তারপরে তাকে পড়ানো,
তারপরে ঘর গোছানো, এত কিছুর পরেও শুনতে হয় কি কাজ করে সকাল থেকে। আমার তো কোনো কাজ নেই সত্যি, আমি শুধু তাই মাঝের মধ্যে ভাবি আমি কি করি। যাই হোক, এইসব কথাগুলো আমাদের বাড়ির বউদের পাশে সারা জীবন থেকে যাবে। তো সেই সব কথায় কান না দিয়ে নিজের কাজটা নিজেকেই করতে হবে। প্রথম প্রথম খারাপ লাগতো, এখন গা সরা হয়ে গেছে, তো ওই জন্য এটা নিয়ে আর ভাবি না। যাই হোক, চাটনিটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, মাছের ঝোলটা করছি। যদিও বা আমরা খুব হালকা ফুলকা খাবার খাই, তো যাই হোক আমাদের ভালো লাগে। আমাদের শরীরের জন্য অনেক তেল মশলা অনেক কিছু খেয়ে দেখেছি, তো আলটিমেট তেল মশলা খেলে কারোর বীরত্ব কিছু প্রকাশ করা যায় না, বরং শরীরের ক্ষতি হয়। সেটা আর করতে চাই না, অনেক করেছি, তার ফলে অনেক কিছু ভুগতে হয়েছে। তো সেই জন্য এখন আর কিছু তেল মশলা যতটা পারি এড়িয়ে চলি। আর এই গরমে মাছের ঝোলটা আমার হয়ে এসছে, আর এদিকে মেয়ের তো অনলাইন ক্লাস এখনও হয়ে যাচ্ছে, 9:30 পর্যন্ত হবে। তো যাই হোক, এবারে খাবারটা গুছিয়ে দেবো, টিফিন বক্স কী করে এই খাবারগুলো ভরে দেবো। এই টিফিন বক্সটা স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছি। 3 থাকের টিফিন বক্স, 3 থাকের টিফিন বক্স আছে, কিন্তু ওটাতে ও নিয়ে যেতে চায় না। কিন্তু এইটা বেশ ভালো, তো এটাতে দিয়ে দিই। তো বললো ওটাতে এই একটাতে ভাত দিলে মোটামুটি ওর পেট ভরে যায়। ওই ভাত, একটাতে তরকারি, আর একটাতে চাটনি, এই মাছের ঝোল, একটাতে চাটনি দিয়ে দেবো। আর এখন গরম পড়েছে বলে ও ঠান্ডা জলও নিয়ে যায়, কারণ এই গরমে তো নর্মাল জল তো খাওয়া যায় না, তো ঠান্ডা জল নিয়ে যায়। সেখানে 1 লিটারের বোতল একটা নিয়ে যায়, কত আর নিয়ে যাবে জল নিয়ে যেতে গেলেও তো কষ্ট না। তো অফিসে জল থাকে, সেটা তো আর ঠান্ডা জল নয়, সেই জন্য খেতে অসুবিধা হবে। যাই হোক, আমার ব্যাগ গোছানো মানে খাবার গোছানো হয়ে গেছে। এবারে এই খাবারগুলোকে ওর ব্যাগে ভরে দেবো, তারপরও অফিস বেরিয়ে যাবে। দেখো, নেই মনে হয়, বাংলা হয়েছে, দেখো তো না, ডায়েরি রাইটিং এর গিয়ে দেখো ওয়েডনেসডে কি কি আছে দেখো। দাদা On a boiling desert road, heading far away to some place we don't. এইমাত্র স্নান করে উঠলাম, এবারে তরকারিটাকে গরম করব, মানে মাছের ঝোলটাকে গরম করব, করে খেতে বসে যাব। তারপর মেয়েকে নিয়ে আবার বিকেলে যেতে হবে ডান্সের ক্লাসে। আমরা এখন 5:30 বাজে, আমরা এখন যাচ্ছি মেয়ের ডান্স ক্লাসে। আমি রেডি হয়ে গেছি, আর ওদিকে মেয়েও রেডি হয়ে গেছে। চলে এসো, চলো যাওয়া যাক। ডাল ঠান্ডা নাই লাগে
দাদু 1 টাকাও দাম কমানো হ্যাঁ। এইমাত্র ঘরে আসলাম, ঘরে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসলাম, দেখাচ্ছি কি বাজার করে নিয়ে এসেছি। আর একজন মানে কিছুদিন ধরে মাথা পাগল করে দিচ্ছে আমাকে, যে একটা জিনিসের জন্য সেটা বাজারে ঠিকঠাক পাচ্ছে না বলে মাথা পাগল করছে। আজকের ফাইনালি কিনতে পেরেছে, তার কি শান্তি। এই বাজার করে নিচ্ছে শসা, এখানে পেঁপে, ঝিঙে, লাউ আছে, এই তরমুজ, আর এই হচ্ছে ওনার সেই পছন্দের জিনিস গুড়। আমি গুড় টুড় অত খাই না, আমার ভালোও লাগে না। ওই শীতকালে একটু পিঠের সাথে ঠিক আছে, কিন্তু এইসব অত গুড় টুড় আমি অত বেশি খাই না। কিন্তু ও খেতে ভালোবাসে, কবে থেকে বলেই যাচ্ছে কানের কাছে যে গুড় উঠছে না, এখনও দেখতে পাচ্ছি না। একটা বয়স্ক লোক বিক্রি করে, তো ও নিয়ে আসে, ওটা বেশ ভালো খেতে হয়, তো দেখতে পাচ্ছিল না। আজকের আসার সময় ও মানে অফিস থেকে আসার সময় বাড়িতে ব্যাগ রেখে, আর তারপরে কি করেছিল, ব্যাগ রেখে আর গেছিল নাচের ক্লাসের ওখানে। গিয়ে বলছে কি বাজারে, ওখানে বসেই বলছে বাজার দিয়ে যাবো, যাওয়ার সময় গুড় কিনে নিয়ে যেতে হবে। আর শান্তি হয়েছে? হ্যাঁ বাবারে বাবা, কি মিষ্টি খেতে ভালোবাসে। মিষ্টি গুড়ই তো খায়, এখন চিনি খাই কোথায়? হ্যাঁ, এখন চিনি একদমই খাওয়া হয় না আমাদের, কিন্তু গুড় খায়। শীতকালে সারা বছর গুড়, তারপরে এই যে এখন উঠেছে, এটা তো খেতেই থাকবে এখন। সত্যি কথা বলতে আমার হয় না মানুষের যে আমার এটা খেতে ভালো লাগে, ওটা খেতে ভালো লাগে, আমার ওরকম সত্যি কথা এরকম কোনো কালার নেই যে এটা এই কালারটা আমার প্রিয় কালার, বা এই খাবারটা আমার প্রিয় খাবার। আমি একটা অদ্ভুত মানুষ, আমার যেগুলো খেতে ভালো লাগে, মানে কোনো একটা জিনিস ওরকম নেই যে এটা আমার প্রিয় ওটা প্রিয়। হ্যাঁ, তো সেই জন্য মানে খাবার আমি যেমন হালকা এরকম লাইট, আজকে যেমন হয়েছিল মাছের ঝোলে ওরকম খাবার খেতে ভালোবাসি। ডাল হলেও আমি খেতে ভালোবাসি। আবার যদি বিরিয়ানিও দেয়, মানে চাউমিন এগুলো দেয়, সেটাও খেতে ভালোবাসি। কিন্তু যেগুলো খায় না তার মধ্যে অনেক লিস্ট আছে বড়, না খাওয়ার লিস্ট, কিন্তু যেটুকু খায় সবই ভালো লাগে। ওরকম নয় যে আমি এটা খেতে ভালোবাসি, ওটা খেতে ভালোবাসি, মানে এটা আমার বেস্ট, মানে এটা আমার প্রিয় খাবার এরকম বলে আমার এটা আমার প্রিয় রং, ওরকম বলে আমার প্রিয় কালারও নেই, মানে ফেভারিট কালারও নেই, আর ফেভারিট খাবার নেই, সবই ফেভারিট। যা খাই সবই ভালোবেসে খাই। আর আমি হলাম কিসের পোকা? আর এটা শুধু চিনি খেতে থাকে, চিনি পোকা। আমি ওকে বারণ করে চিনি খাবি না, এত চিনি খাওয়া ভালো নয়, চিনি খাবে।